এখন এখানে আমরা একটু আপনাদেরকে আইডিয়া দিব যে বিষয়টি সেটা হচ্ছে তওবা এবং ইস্তেগফার মধ্যে পার্থক্য কী। তওবা এবং ইস্তেগফার দুটি মূলত কখনো কখনো একই জায়গাতেই একই পরিধির মধ্যেই কী করে ব্যবহৃত হয়ে থাকে, একই পরিধির মধ্যেই ব্যবহৃত হয়ে থাকে, তবে মৌলিক কিছু পার্থক্য রয়েছে। এক নম্বর পয়েন্ট হচ্ছে যেটি সেটা হলো ইস্তিগফারটা হচ্ছে তালাবুল মাগফিরাতি বিল লিসান। আপনি নিজে কথার মাধ্যমে, আপনার জিহ্বার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা তলব করবেন, চাইবেন, এটা হচ্ছে ইস্তিগফার। যেমন আপনি বললেন যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা হচ্ছে ইস্তিগফার, হচ্ছে ক্ষমা প্রার্থনা করা। আর ক্ষমা প্রার্থনার গালিব হচ্ছে এটা মানুষ মুখের মাধ্যমে, তার কথার বা জিহ্বার মাধ্যমে কি করে ক্ষমা চায়, ক্ষমা চায়। ওকাদ ইয়াকুনু বিল কলব, কখনো কখনো অন্তরের মাধ্যমে হয়, অন্তরে আপনি অনুশোচনা এর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এই ধরনের অবস্থান তৈরি করা, এটাও ইস্তিগফার। কিন্তু তওবাটা হচ্ছে কাজের মাধ্যমে, আল ইকলাউ আনিদ যামবি, প্রথমেই আপনাকে গুনাহ থেকে পরিপূর্ণরূপে কী করতে হবে, রিটার্ন করতে হবে, পরিপূর্ণরূপে গো ব্যাক করতে হবে, ফিরে আসতে হবে। যদি আপনি ফিরে আসতে না পারেন গুনাহ থেকে, তাহলে আসলে তওবাটা কাজ হয়নি। তওবা শুধুমাত্র মুখে তওবা তওবা বললাম, তওবা হয়ে গেল না। অথবা হুজুর একজন নিয়ে এসে গদবাঁধা কিছু শব্দ বলে তওবা করানো হয় থাকে, আমাদের দেশে প্রচলিত আছে, এটাকে তওবা বলা হয় না। এই তওবার মাধ্যমে গুনাহ মাফ হবে না, বরং এই তওবার মাধ্যমে গুনাহ কি হয়ে যাবে, গুনাহ আরো বেড়ে যেতে পারে। কারণ এটা গুনাহ বৃদ্ধি করার তওবা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর তরিকা অনুযায়ী তওবা হয়নি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানোর তরিকা অনুযায়ী হয় নাই। তারপরে দুই নম্বর হচ্ছে অন্তরের মধ্যে গুনাহকে লালন করে, গুনাহকে অন্তরের মধ্যে গোপন রেখে আল্লাহ তাআলার সাথে মৌখিকভাবে তওবা যদি করে থাকেন, তাহলে এই তওবা আপনার কাজে লাগবে না। কারণ আপনি তো, আপনার অন্তরের মধ্যে কি আছে সেটা আপনি তো জানেন, আবার রব্বুল আলামিনও জানেন, রব্বুল আলামিনও জানেন। সুতরাং আপনি যদি তওবাকে মুখ ভিতরে গোপন করে, মুখে তওবাটা করেন আর অন্তরের মধ্যে আপনি অপরাধকে গোপন করে রাখেন, তাহলে সেটা তওবার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এরপরে দ্বিতীয় নম্বর যে পার্থক্য, ইস্তিগফারটা কাদ ইয়াকুনু দুআআন মুজাররাদা। ইস্তিগফারটা কখনো কখনো দোয়া, মুজাররাদ দোয়া, আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না, এটা দোয়া, এটা এক প্রকারের দোয়া। আমরা দোয়ার মধ্যেই তো আল্লাহ তাআলার কাছে বিভিন্ন জিনিস চাই। তো ইস্তিগফারটা কখনো কখনো একেবারে ডিরেক্ট দোয়া এবং ইবাদত, এই এর সূত্র হিসেবে ইস্তিগফারটা ইবাদত এবং দোয়া। কিন্তু তওবা, সেটা তওবাটা আমলে কলবি হতে হবে এবং আমলে জাওয়ারিহি হতে হবে, অর্থাৎ অন্তরের সাথে যুক্ত হতে হবে এবং আমলের কাজের, হাতের অঙ্গ প্রত্যঙ্গের কাজের সাথে যুক্ত হবে। তওবাটা কাজের সাথে যুক্ত হবে।